এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় দেখে একটা বাঘের বাচ্চা রাস্তার পাশে বসে আছে। ওই ব্যক্তি বাঘের বাচ্চাটাকে ধরে আনলেন তার বাড়িতে। এখন বাড়িতে আনার পরে চিন্তা করেন যে বাঘের বাচ্চা ধরে আনলাম, এই বাঘের বাচ্চাকে তো খাওয়াতে হবে, কিন্তু বাঘের বাচ্চা তো বাঘিনীর দুধ খায়, বাঘ কি খাবে? মনে পড়লো যে আমার বাসায় তো ছাগল আছে, আমি তো ছাগল পালি, দেখি ছাগলের দুধ বাঘে খাই কিনা। বাঘের বাচ্চার তো হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গিয়েছে। এবার ছাগলের দুধ যখন বাঘের বাচ্চার মুখে ধরেছে, বাঘের বাচ্চার এবার জাস্টিফাই করার সময় নাই, ক্ষুধা লেগেছে তো দুধ হলেই তো হয়, আমি এখন খাবো। বাঘের বাচ্চা খেয়েছে। এবার চিন্তা করলেন ব্যক্তিটা, বাঘে যখন ছাগলের দুধ খায়, এবার তাহলে তো বাঘ পালতে আমার কোনো অসুবিধা নাই। ব্যক্তিটা বাঘকে ছাগলের দুধ খাওয়া বড় করতেছে। মূল কথা হলো ছাগলের সাথে বাঘ ছাগলের দুধ খেয়ে খেয়ে বড় হচ্ছে। হঠাৎ করে ছাগল যখন বড় হয়, আস্তে আস্তে কিন্তু ছাগলের মাথায় দুইটা শিং জ্বালায়। কথা বলে, ছাগলের মাথায় যখন শিং জ্বালায়, তখন ছাগল এটার সাথে ওটার সাথে গুতাগুতি করে। কথা বলেন ঠিক কিনা? আর নতুন পানি যখন আসে, তখন পুঁটি মাছ বেশি বেশি ফালাফালি করে। কথা বলেন ঠিক কিনা? ব্যাং নতুন পানি পাইলে বেশি বেশি ফালাফালি করে। আমার সমাজের কিছু পাতিনেতা এরাও বেশি বেশি মাতলামি আর ফালাফালি করে। কথা বলেন ঠিক কিনা? এই মাতলামি আর পাতিনেতারাই বেশি কিন্তু আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই না? তাহলে এই তিন শ্রেণীর দল হচ্ছে সমাজটাকে নষ্ট করে। ছাগলের মতো পরিচয় যাদের আছে, পুঁটি মাছ ব্যাঙের মতো পরিচয় যাদের আছে, আর পাতি নেতা যারা আছে, তারাই হচ্ছে সমাজ নষ্ট করে। কোন বড় নেতা, সব ভ্রান্ত ব্যক্তিরা কখনো সমাজটাকে বিশৃঙ্খলা আর উশৃঙ্খলা করে না। কথা বলেন ঠিক কিনা? তো এক পর্যায়ে ছাগল আর বাঘের বাচ্চা বড় হচ্ছে। হঠাৎ করে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা বাঘের বাচ্চাকে রাস্তায় থেকে বনের পাশ থেকে ধরে নিয়ে আসছিলেন, ওই ব্যক্তির বিশাল ছাগলের পাল, সমস্ত ছাগলগুলোকে নিয়ে মাঠে খেতে গিয়েছেন। কোথায় গিয়েছে? মাঠে। এবার মাঠে যাওয়ার পরে দেখে ছাগলের বাচ্চা তার শিং নতুন নতুন গজিয়েছে। এবার ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার মাথার মধ্যে গুঁতা মারে। কারণ বাঘের বাচ্চার মাথা তো নরম, ছাগলের বাচ্চা গুঁতা দিয়ে আরাম পায়, আর বাঘের বাচ্চা কি পায়? ব্যথা পায়। আর মনে মনে দোয়া করে, আল্লাহ আমাকেও বড় হইতে দাও, যদি একটা দুইটা শিং আমার মাথায় জ্বালায়, আমি এমন গুঁতা ছাগলের বাচ্চারে দিব, এক গুঁতা দিয়া ছাগলের 14 গোষ্ঠীটাকে আমি ধ্বংস করে দেব। এবার বুঝে থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি কেউ কান্নাকাটি করে, কিয়ামত পর্যন্ত যদি ওই বাঘের বাচ্চা কান্দে, তার মাথায় শিং জ্বালাবে? কথা বলেন, জ্বালাবে না? শিং জ্বালাবে না। হঠাৎ করে সেই ব্যক্তি বাঘের বাচ্চাকে নিয়ে, ছাগলের বাচ্চা সবগুলোকে নিয়ে মাঠের মধ্যে চড়াতে গিয়েছেন। হঠাৎ করে দেখে এক ছাগলের বাচ্চা তার পেটের মধ্যে গোতা দেয়, আরেকটা তার পাছার মধ্যে গোতা দেয়, আরেকটা তার মাথার মধ্যে গোতা দেয়। এইভাবে বাঘের বাচ্চা গোতা খাইতে খাইতে কান্নাকাটি করতেছে। দূর থেকে একটা বড় বাঘ এটা ফলো করেছে। ফলো করে দেখে, হায় হায়, নিজের স্বজাতি বাঘ ছাগলের গোতা খাইয়া কান্না করে। এবার নিজের আধিপত্য প্রচার করার জন্য, নিজের পরিচয় প্রচার করার জন্য, আমরা ছাগলের বাচ্চা না, আমরা হইলাম বাঘের জাত, এটা প্রচার করার জন্য দূর থেকে বড় বাঘ যখন হুঙ্কার মেরেছে, যতগুলো ছাগল ছিল লেজ লুটায়া পালাতে বাধ্য হয়েছে। সমস্ত ছাগলগুলো পালাতে শুরু করছে। এবার বাঘের বাচ্চা পিছনে পিছনে পাওলায়। এবার বড় বাঘ দূর থেকে দৌড়ায়, আর আইসা এসে ছোট বাঘটাকে দৌড়া বলে, কিরে তুই পালাস কে? বলে, পালাবো না মানে? তুমি যে হুঙ্কার দিয়েছো, তোমার হুঙ্কার কলিজা শুকাইয়া গেছে। বলে, কলিজা শুকাইবেই তো, তুই তো ছাগলের বাচ্চার সাথে বড় হচ্ছ, তুই তো বাঘের বাচ্চার সাথে বড় হস না। এবার এক পর্যায়ে কলা কৌশলে বড় বাঘ ছোট বাঘটাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পরিষ্কার একটা পুকুরের পাড়ে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলে, পুকুরে গিয়ে পানি খা। এবার ছোট বাঘ তো পানি খাইছে ছোট্ট সময় থেকে ছাগলের বাচ্চার সাথে সুঙ্গার মধ্যে। ছাগলের পানি খাওয়ার স্বভাব কি? সুঙ্গার। আর বাঘের পানি খাওয়ার স্বভাব হচ্ছে নদীর স্বচ্ছ পানিতে গিয়া মুখ ঠেকায় ঠেকায়। কথা বলেন ঠিক কিনা? এবার বাঘের বাচ্চাকে যখন পানি খাইতে বলে, ছাগলের বাচ্চাকে যেরকম টেনে পানিতে নামানো যায় না, বাঘের বাচ্চাকেও বড় বাঘটাকে ঠেলে ঠেলেও পানিতে নামাইতে পারে না। এবার যখন গরম হয়েছে বড় বাঘ, ছোট বাঘ এবার ভয় পেয়ে পানির কাছে গিয়েছে। পানির কাছে গিয়া যখন মুখ দিয়ে পানি খাইতে যায়, তখন দেখে উপরেও বড় বাঘ থেকে দাওয়া খাইয়া নিচে আসলাম। এবার দেখি পানিতেও বড় বাঘ এবার নিজেই ভয় পেয়ে গেছে, থমকে উঠেছে। কিন্তু ভালো করে ভাগ
যখন একটু ভালো করে তাকিয়েছে, তাকানোর পরে দেখে এটা তো আরেকটা ভাগনা, আরে এটা তো আমার নিজের পরিচয়, এটা তো আমি নিজে। যখন নিজেকে বুঝতে পেরেছে, এবার নিজে বুক ফুলে বাঘের কাছে আসে। এবার বাঘ তো বুক ফোলানো অবস্থায় দেখেই বুঝতে পারছে, হ্যাঁ এবার কাম হয়ে গেছে। এটা বুঝার পরে এবার বড় বাঘ ছোট বাঘকে বলে, কিরে কিছু বুঝলি? হ্যাঁ বুঝলাম। বলে কি বুঝলি? বলে মামা তুমিও যেইটা আমিও সেইটা। বলে কি বুঝলি? বলে তুমিও বাঘের বাচ্চা আমিও বাঘের বাচ্চা। বলে তাহলে কেন তুই ছাগলের বাচ্চার সাথে ডরাস? তাহলে কেন তুই ছাগলের বাচ্চার সাথে চলস? বরং ক্ষমতাই তো হলো বাঘের, হুঙ্কারের মধ্যে ছাগলের বাচ্চাগুলো ডরাবে। বাঘের ক্ষমতাই তো তার দাঁতের মধ্যে, বাঘের ক্ষমতাই তো তার পেজির মধ্যে। বাঘ যখন হুঙ্কার দেবে, সারা পৃথিবীর সমস্ত ছাগলের বাচ্চাগুলো দৌড়াইয়া পালাতে বাধ্য হবে। মুসলমান যখন হুঙ্কার দিবে, গোটা দেশের নাস্তিক সমস্ত গুলো লেজ দুটাইয়া বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক? বাঘের বাচ্চার মতো চলতে হবে। বিড়ালের বাচ্চার চেয়ে মতো 10,000 বছর বেঁচে থাকার থেকে বাঘের বাচ্চার মতো 1 ঘন্টা বেঁচে থাকাই তোমার জীবনের সফলতা। বিড়ালের বাচ্চার মতো বেঁচে থেকো না, বাঘের বাচ্চার মতো বেঁচে থাকো। আবু সাইদের মতো জীবনটাকে টান টান করে ময়দানে শহীদের মর্যাদা পেয়ে দাও। আল্লাহ বাংলার জমিনের মানুষগুলো সোনালী অক্ষরে তোমাকে রেখে রাখবে, তোমার কথা কিয়ামত পর্যন্ত মনে রাখবে ইনশাআল্লাহ।